এবং প্রতিটা পরীক্ষাতে আমি ফার্স্ট হিসাবেই আমি অর্জন করছি ডিগ্রিগুলো। পরবর্তীকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমি শিক্ষা ব্যবস্থার উপরে পিএইচডি করছি এবং এইগুলো করছি চাকরির ভিতরে এবং সহকারী শিক্ষক থেকে প্রাইমারি স্কুল, তারপরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার, এরপরে জেলা শিক্ষা অফিসার এবং একই সাথে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, তারপরে রাজশাহী অঞ্চলের উপপরিচালক এবং সর্বশেষ শিক্ষা ভবনের উপপরিচালক হিসাবে আমি প্রায় 4 বছর কাজ করছি। 14 সালে রিটায়ার করার পরে আমি ক্যাম্পিয়ানে প্রিন্সিপাল ছিলাম 4 বছর এবং তারপর 18 সালের থেকে 23 সালে গত 31শে ডিসেম্বর পর্যন্ত আমি কনসালটেন্ট হিসাবে ন্যাশনাল কনসালটেন্ট কাজ করছি এবং এখনই সেটার ধারাবাহিকতা বজায় আছে। সুতরাং আমার কাজের ভিতরে একটা ছোট্ট উদাহরণের কথা বলি। আমি যখন 1993 সালে জেলা শিক্ষা অফিসার হিসেবে আসলাম, তখন আমাদের দৃষ্টিতে একটা বিষয় পড়লো যে 90 সাল পর্যন্ত সরকারি স্কুলের হেডমাস্টার, বেসরকারি স্কুলের হেডমাস্টার এবং জেলা শিক্ষা অফিসাররা 7ম গ্রেডে ছিল, কিন্তু 1990 সালে হঠাৎ করে সরকারি স্কুলের হেডমাস্টাররা তারা 6ষ্ঠ গ্রেডে চলে গেলেন। আমরা পিছনে পড়ে গেলাম। তখন অবশ্য জেলা শিক্ষা অফিসার ছিল না, প্রধান শিক্ষকদের ভিতরে কাউকে কাউকে জেলা শিক্ষা অফিসারের দায়িত্ব দেওয়া হতো। আমরা জেলা শিক্ষা অফিসার হয়েও আমরা স্কেলটা উন্নীত করার চেষ্টায় লেগে গেলাম। আমরা 13 জন ছিলাম জেলা শিক্ষা অফিসার এবং সহকারী জেলা শিক্ষা অফিসার ছিলেন 13 জন। তারাও কিছুদিন পরে জেলা শিক্ষা অফিসার হয়ে গেল, অর্থাৎ 26 জন জেলা শিক্ষা অফিসার। প্রত্যেকে বিসিএস করে আমরা আসছি, সবাই কর্মে। এরপরেও 2010 সালের অক্টোবর মাসে এসে আমরা সফল হলাম, দীর্ঘ 17 বছর সংগ্রাম করার পরে। সুতরাং তাহলে বোঝেন, একটি বিষয়ে সফল হতে গেলে আমাদের লাগলো 17টি বছর। এরপরে ওর ধারাবাহিকতায় আমরা 5th গ্রেড পেলাম এবং পরবর্তীকালে 4th গ্রেড পেয়ে রিটায়ারমেন্টে গেলাম। এই যে সংগ্রাম, সুতরাং আমি বলছি একটা বিষয়ে যদি কাজ করতে এতদিন লাগে, তাহলে আপনাদের অনেকগুলো বিষয় আছে, এইগুলো তো অনেক দিন লাগবে। তবে আমার সবথেকে ভালো লাগছে যে আপনাদের এই কমিটি অনেক সুন্দর কমিটি এবং আপনারা অনেকেই আছেন, অনেকের সাথে আমার যোগাযোগ হয়।